ফ্রাস্ট্রেটিং লাইফ নিয়ে আসলে বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো, এটা অনেকেই ভাবে। অনেক ফ্রাস্ট্রেশন নিয়ে হসপিটাল থেকে বেরোলাম আসলে আজকে। অনেকগুলা রুগী ছিল, অনেক ঝামেলা ছিল। বাট রুগীদের দেখলে এটা ফিল হয় যে বেঁচে থাকাটা কতটা ইম্পর্টেন্ট, কারণ তারা এত কষ্ট করতেছে শুধু বেঁচে থাকার জন্যই। তো চলে আসছিলাম একটু বাইরে হাজব্যান্ডকে নিয়ে। বাসায় আসার পর একটা সুতির জামা পরে বেরিয়ে পড়লাম, কারণ বাইরে এখনও বৃষ্টি হচ্ছিল। আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আমি একদমই বৃষ্টিটা উপভোগ করতে পারিনি। সারাদিন হসপিটালে রুগীদের সাথে ওষুধ ইঞ্জেকশনের সাথে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে আর কি। তারপর চলে আসলাম একটু ফুলের দোকানে, একটু ফুল কেনার ছিল। তো গোলাপের অবস্থা দেখে আমার লিটারালি এত কান্না পাচ্ছিল, মনেই হচ্ছিল না যে আমি গোলাপ কিনি, কারণ এত বিচ্ছিরি অবস্থা। গোলাপ কিন্তু আমার ফেভারিট একটা ফ্লাওয়ার, বাট তারপরও গোলাপ পছন্দ হচ্ছিল না। পরে ভাবলাম জারবেরাই নিয়ে নিই। একটা পিঙ্ক অ্যান্ড একটা হোয়াইট কালারের জারবেরা পছন্দ হলো, কারণ এখন রোজের থেকে জারবেরা ফার ফার বেটার। তারপর আমার কিছু রোজ প্যাটেলস দরকার ছিল, কিন্তু কোনো দোকানেই নেই। মানে রোজ তো নাই, রোজের প্যাটেলসও নেই। অনেক খোঁজাখুঁজি পর একটা দোকানে পেয়ে গেলাম, পরে বের হয়ে পড়লাম। তারপর হলাম দুজনে একটু চা খাওয়া যাক, কারণ ওয়েদার ডিমান্ড ভাই, একটু চা তো খেতেই হয়। আমার কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে টঙের দোকানে চা খেতে অনেক ভালো লাগে। এই যে আমার বরের জন্য খুবই কড়া চা, আর আমার জন্য একদমই হালকা একটা চা। বাসায় এসে খিচুড়ি দিয়ে গরুর মাংস খেলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমি একটু গার্ডেনের দিকে চলে আসছিলাম, দেখলাম আমার গাছটা ভেঙে পড়তেছে, এরকম অবস্থা বাতাসের কারণে। তারপর একটু ঠিক করে দিলাম। এভাবেই শেষ হয়ে গেল আমার দিনটা।